আসলে এটা টেস্টটা অন্যরকম ভালো লাগছে আমার কাছে। আমি ধুমায় খাইছি, তবে আমার অ্যালার্জির প্রবলেম এই জন্য একটু কম খাইছি। যাক আলহামদুলিল্লাহ যা খাইছি। একটু আগে একটা কাহিনী করছে, কোথা থেকে একটা কুকুর এমনভাবে আসছে বাইকে, যদি স্পিডে না টান দিতাম কামড়ি দিত, বাইচা গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে আমি ভুলেই গেছি, আসলে অনেকদিন পরে ব্লগে ব্যাক করছি। তো চলেন আজকে যাব ফার্স্টে মিরপুর থেকে যাব বিএসবি থেকে যাব হয়তোবা উত্তরা। তো আজকে অনেক কাজ আছে, আর আমার পিছনে আছে আমার মার্ক 2, আর এটা হচ্ছে আমার নতুন পার্কিং। এই যে পরিচয় করে দিই, এই যে আমার মার্ক 2। আসলে আজকে ঢাকি নাই, কারণ গতকালকে আমি যখন রাতে বের হয়েছিলাম বৃষ্টি পড়ছিল, তো এটা ওয়াশ করবো এই জন্য আর ঢাকি নাই, কারণ ঢাকলে আরও ময়লা লাগা থাকবে বেশি, তো কাবারটা নষ্ট হবো এই জন্য আর ঢাকি নাই। আর অনেকে বলতেছেন মার্ক 2 নিয়ে ব্লগ দেন, আসলে মার্ক 2 নিয়ে ব্লগ দিব। মার্ক 2 অনেক কাজ আছে, পুরোপুরি কমপ্লিট করে তারপরে আর কি ব্লগ দিব। আর ব্লগ করা আছে, এগুলো আপলোড দিই নাই ব্যস্ততার কারণে। তো চলেন আমরা মোটো ব্লগ এনজয় করি। কি এটা ইউজড বাইক, এটা অলমোস্ট 5000 কিলোমিটার রান করা, এটা আমি কিনছিলাম বিএসবি থেকে। তো আজকে ফার্স্ট আমি এটা নিয়ে বের হইতেছি, আর মোটো ব্লগে দেখতেছেন আমার অনেকে আমাকে অনেক মন্তব্য করছেন, আমিও মন্তব্য করব ইনশাল্লাহ। এটা নিয়ে জার্নিটা শুরু করার আগে অনেকে ব্যাড কমেন্ট করছেন, গুড কমেন্ট করছেন। এটা আমি নিচে মাইলেজের জন্য, কিন্তু এখন রাইড করে দেখি কি অবস্থা এটার। আসলে এই বাইকটা নেওয়ার রিজন হয়েছে কারণ ওইটা নিয়ে আমি পিলিয়ন সব রাইড করতে পারি না, এটা খালি সিঙ্গেল রাইড করা যায়, আর দরকারি কাজে অনেক টাইম অনেককে নেওয়া লাগে। তো দ্যাটস ওয়াই ভালো একটা বাইক কিনা যায়, তো এই বাইকটা আমি নিছি। তো এই বাইকটা নিয়ে একটু বিপদে আছি, কারণ কিছু জিনিস আর কি নষ্ট আছে, এগুলো ঠিক করতে হবে, যেমন লুকিং গ্লাস চেঞ্জ করতে হবে, আরও অনেক কিছু আছে। তারপর এটা হালকা পাতলা কাজ আছে, তো এই কাজ করার জন্য যাচ্ছি এখন মিরপুর, যেটা হচ্ছে 4 বাল্বে, ওইখানে দিয়ে তারপর একটু নিজের যত্ন নিতে হবে। ফার্স্টে যাবো 2 হুইলারে, ওইখানে দেখি কি লাগানো যায়। আমি কিনছিলাম চান্দাতের দিন, আর এটা নিয়ে আমি তেমন রাইডও করতে পারি নাই, ছোটো বাইরে দিয়ে এই বাসায় ঢুকাইছি, আমি তেমন রাইড করি না। যেমন হরেনের অবস্থা ভালো না, হরেন চেঞ্জ করতে হবে, লুকিং গ্লাস, আরও কিছু কাজ আছে। আসলে ইউজ বাইক কিনলে কিছু না কিছু কাজ থাকে, নিজের মতো করে নিতে হয়। বাট ওভারঅল ফ্রেশ বাইকটা, তবে আমার আর একটু স্পিড দরকার ছিল। মনে হইতেছে একটা কচ্ছপের উপরে বইছি, যায় তো যায় না এমন মনে হইতেছে। ওভারটেকিং করতে গেলে একটু ঝামেলা হইতেছে, যা দেখলাম। বাসা থেকে বের হয়ে চলে আসলাম গুলশান, তেমন কোনো রাশ নাই, জ্যাম নাই। আর অনেকে বলে আমি গাড়ি নিয়ে বের হই না কেন, আসলে গাড়ি নিয়ে বের হই একমাত্র রাতে, কারণ এই অটো রিক্সা মামারা যা শুরু করছে বাইরে ভাই, এই জন্য ডরে বের হই না। বরাবরের মতো আজকেও আটকা পড়লাম সেই গুলশান ট্রাফিক সিগনালে। এইখানে আমি রেগুলারই আটকা পড়ি, এইখানে, তারপরে মানিক মিয়া এভিনিউ ওইটার সামনে, আবার মিরপুর 10-এ গেলে ওই সিগনালেও আমি আটকা পড়ি। আমি না একা, এমন আমার মতো অনেক মানুষই আছে এই সিগনালে পরেই। আসলে আমি এত সামনে কেন, কারণ এই দিক দিয়ে একজন ভাই ইউটার্ন নিছে, এই জন্য আমি সামনে চলে আসছি। ফাইনালি ছাড়া পেলাম ট্রাফিক সিগনাল থেকে, 15 মিনিটের মতো টাইম গেছে আমার। আর এই বাইকটা টোটাল 4800 কিলোমিটার চলছে। আমি বলছিলাম 5000, এখনও 200 কিলোমিটার বাকি আছে, হয়ে যাবে 200 কিলোমিটার। তাই বাসন্তীরে চালাতে মাঝে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, সত্য কথা। আর এই বাইকটা নিচ্ছি আমি কমফোর্ট রাইডের জন্য। আসলে ভাই আমার হরেনটা নষ্ট, এই জন্য দিতে পারতেছি না। চলে আসছি কাকুলি, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে যায়। ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলে ক্যামেরাটা খোলা লাগবে, এই একটু প্যারা, এছাড়া কোনো প্যারা নাই। ভাই রাইড করে মজা পাইতেছি, একটু সার্ভিস করেন আর একটু মজা পাবো। যারা এফজেডএস বাসন্তী চালান, কত মাইলেজ পান একটু কমেন্টে বললেন, আর এই বাইকটার কী কী ঝামেলা আছে, সমস্যা আছে, একটু কমেন্টে মানে বললেন। চলে আসছি ক্যান্টনমেন্ট, এখন ক্যামেরাটা খুলতে হবে, দেখা হচ্ছে আবার 10-15 মিনিট পর, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ না। একটা জিনিস দেখেন, আমরা ক্যান্টনমেন্টে গেলে সকল নিয়মকানুন পালন করি, কিন্তু বাইরে পালন করি না, এইটাই। সো এখান থেকে আমার ক্যামেরা খুলে ফেলতে হবে। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে গেলাম মাত্র, ক্যামেরাটা সেট আপ করে নিলাম। আসলে এই একটা পেন এদিক দিয়ে আসা যাওয়া করলে, বাট এই দিক দিয়ে আসা যাওয়া করলে অনেক ইজি হয়ে যায় আমার জন্য, কোনো জ্যামের ভিতরে পড়তে হয় না। আর এই যে আমার সামনে 2টা হেলিকপ্টার, তারা এমন জোরে যায়, হেলিকপ্টার ফেল, এই জন্য আমি নাম দিছি হেলিকপ্টার। আমি ভুলে গেছি এটা যে এবিএস অন করা, আসলে আমি এবিএস ইউজ টু না, আমি লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক ধরি, তো এখনই আমি মেরে দিতে নিয়েছিলাম, তো গিয়া এবিএসটা অফ করতে হবে। আসলে অনেকে এবিএস পছন্দ করে, আবার অনেকে করে না, আমি এবিএস পছন্দ করি না, এটা আমার একটা পার্সোনাল ব্যাপার। এবিএস ইউজ টু না, এই জন্য আমার এবিএস ভালো লাগে না। আসলে ঢাকা শহরে এখনও মেট্রো রেলে আমি উঠি না, এটা কেউ বিশ্বাস যাবে না, সত্যি আমি ঢাকায় এখনও মেট্রো রেলে উঠি না। ইন্ডিয়া গিয়ে উঠছিলাম ভাই, ওটা যেই দ্রুত চলে, ইনশাল্লাহ উঠবো, টাইম পাইলে উঠে যাব, ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো।
আগে একটা টাইম স্ট্যান্ড করতে গিয়ে এমনি একজনকে নিয়ে যেতাম। আসলে যায় সময় ভালো, আসার সময় খারাপ, এটাই সত্য কথা। গেলাম, যেতে পারলাম না। যাক, আমি সবসময় ট্রাফিক নিয়মকানুন মানি, আপনারাও মানবেন যারা আমার ভিডিও দেখেন। আর ভাগ্যটা কত খারাপ, মিরপুর 10-এ ট্রাফিক সিগন্যালেও পড়ছি। তো এখন একটু যাবো টু হুইলারে, আইসা পড়ছি। আর এটা হচ্ছে মিরপুরের বাইক পট্টি যেটাকে বলে। আগে একটা টাইমে বংশাল যেতাম, এখন আর বংশাল যাওয়া হয় না। লাস্ট কবে গেছিলাম আল্লাহ জানে। আর যাওয়া হয়েছিল মনে আমার বন্ধুর দোকানে আর কি, জুয়েলের দোকানে, আর যে বাইক স্টিকারে। বাবা রে বাবা, এ তো হরেনে নাই, যা কাছে ধীরে চাই। চলে আসছি টু হুইলার। কিরে ভাই, এর দোকান দিয়ে ভেঙ্গা লাইছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার দোকানের এই অবস্থা কে ভাই? বাই দ্য ওয়ে গাইস, নাজিম ভাইয়ের দোকান ভাঙছে, এখন এই পাশে নিয়ে আসছে। রাখমু কই ভাই ব্যাগ? বাইক রাখমু কই? বাইক রাখবেন, রাখেন আপাতত, ওই জায়গাটা শেষ হয়ে গেলেই হইব। এবার আমি চিন্তা করছি আমার ভার্সন 3-তে একটা এক্সজস্ট লাগাবো, কারণ এতদিন আমার কাছে বাইক ছিল না, কারণ আর্মির প্রোটোকল সব জায়গায় থাকে, এজন্য ভয়ে আর এক্সজস্ট লাগাই নেই। কি অবস্থা ভাই, ভালো আছো? ঈদ মোবারক। আসলে নাজিম ভাইয়ের দোকান ওইটা ভাঙছে, এই পাশে নিয়ে আসছে। আপনারা যারা আসবেন নাজিম ভাইয়ের কাছে, এই পাশে আসবেন। এন্টিক পিস। কিরে ভালো আছো সানি? কি কি আইছে রে নতুন? এই তো ভালো আছি, ভালো আছোস? আসলে তাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, পুরা ফ্যামিলির মতনই। কত হয়েছে অ্যাপজেটে কি লাগানো যায় না, তেমন কিছু লাগাবো না। কাহিনী যেটা হলো, এটা হচ্ছে টু হুইলার, এটা কয়েকদিনের ভিতরে আবার চলে আসবে। সে পাশে দোকান নিছে। ভাই আপনার দোকানে পাশেরটা না এখন আপাতত? এটা কি বড় করতেছে না? ওইটাও ভেঙে ফেলবে, যাক আরো বড় হবে। যাক, টু হুইলার আরো বড় হইতাছে। সবাই আইছেন, মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। আর ভাই নতুন কোনো কিছু আইছে? নতুন কিছু ভাই অনেক কিছু আইছে, কিন্তু দেখার মতো সুযোগ নাই তো। আচ্ছা চলেন দেখি। মানে পাশের দোকানটায় উনি নিছে। ভাই এটা এইখানে কয় মাস থাকবেন আপনি? এক মাস। এক মাসেরও কম সময়, ওইটা হইতে যতদিন লাগে। আচ্ছা ভাই, এই যে ভাই এটা আমার লেগা রাইহা দিয়ে, আমি তাহলে ব্লুটা দিয়ে দিই মনে। ওই যে আসলে এই জিনিসটা আমি খুঁজতেছিলাম, কারণ আমার 360 ক্যামেরাটা ইনস্টল করব এইটাতে। ভাই এটা থেকে এইটা বেশি প্রিমিয়াম না? SOARC। আচ্ছা বুঝছি, এটা সুন্দর জোস। ঠিক আছে ভাই, পরবর্তীতে আসলে আসমো। এবার ভাই এবার অনেক প্রিমিয়াম ভাবে বানাবেন দোকান না? আসলে এই সবগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে। কেমনে কেমনে যে টাইম চলে যায়, কিন্তু বোরিং লাগে না একটুও, সত্যি কথা। বাই দ্য ওয়ে গাইস, তার কাছে কিন্তু সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল। আফটার মার্কেটে যত প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল, এইখানে ডিসপ্লেতে নাই, কিন্তু তার গোডাউনে আছে। ভাই নাজিম ভাই, আপনার কাছে তো সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল না? সবই আছে, গোডাউন আছে, ওই যে ওই গোডাউন আছে ভাই। তোমরা যারা আসবা তারে ছবি দেখাইবা, কিংবা বললেই উনি তোমাকে দিয়ে দিবে। আর D&D ডিক্স, দেখি আমার ডিক্সের অবস্থা ভালো না, একটা চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে জায়গা। আসলে আমি ওই ফুটরেস্টটা অনেকদিন যাবত খুঁজতেছিলাম, আজকে পাইলাম টু হুইলারে। আমি নিয়েছিলাম ব্লু কালার, ব্লু কালারটা দেখতে খারাপ লাগে, এই জন্য বলছি যে ভাই এটা আমার জন্য রাইখা দিয়েন। তো এখন চলে যাই BSB-তে 4 বাল্বে ভার্সন 3। এটা 3000 কিলোমিটার মনে রান করা, এটাও সেল হয়ে যাবো। এইখানে বাইক থাকলে, আসলে বাইক আসলে এখানে বাইক থাকে না বেশিক্ষণ। ওরে ভাই, ওরে তো ফুল মট করা। এই সাজ্জাদ, তোমার নামে মামলা আছে। চলে আসছি 4 বাল্বে, আর ওস্তাদে নাই, ওস্তাদে মনে ঘুমাইতেছে। এখন আমি এখানে বাইকটা সাজ্জাদকে বুঝাই দিয়া যাবো আর কি হেডশটে, একটু নিজেরে ক্লিন করতে। তো চলেন আমরা হেডশটের দিকে যাই। সাজ্জাদ, বাইকটা ভালো মতো সার্ভিস করে রাখবো, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে। জানি মনে করো চলে, কচ্ছপ থেকে জানি খরগোশ হয়, ঠিক আছে?
তো হেডশটে আসলাম, সার্ভিস নিলাম, আমার কাছে ভালো লাগছে, আপনারাও চাইলে আসতে পারেন। আর আমি হইছি কোন ব্রাঞ্চে আসছি ভাই? আসলে এতগুলা ব্রাঞ্চ হইছে ভুলে যায় মাঝে মাঝে, আর এই ব্রাঞ্চে আমি প্রথম আসছি। তো দেখি এটার ওনারটা কই, ওনারটার অনেকদিন যাবত দেখি না। শুনছি নাকি এইখানে একটা অফিস আছে, আর অফিসের ভিতরেই ওনার আছে। এই যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 14 বড় ভাই আমাদের সাগর ভাই। আর ইনি হইছে হেডশটের ওনার। ঠিক আছে, অনেকদিন পরে দেখা হইছে। হ্যাঁ জি ভাই, একটু ঘুরে টুরে আসছি। তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করছস? ডেফিনেটলি ভাই, সত্যি? ইয়েস। আর এটা আমার ভাই বুঝিয়ে দিল। আর সাগর ভাই নতুন একটা গাড়ি কিনছে, সবাই ভাইকে মেসেজ দিবা যে ভাইয়া গাড়ি তো হলো, এন্ড গাড়ির পাশে কাকে বসাবেন আপনারা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোর এটা কত নাম্বার ব্রাঞ্চ? ভাইয়া এটা আমাদের 5 নম্বর ব্রাঞ্চ, আর এটা হচ্ছে মিরপুর 2 ব্রাঞ্চ। আগে তো তোমরা যাইতা, মিরপুর তুমি তো ভাইয়া তুমি তো যাইতা মিরপুর 11, সরি বসুন্ধরা ব্রাঞ্চ। বসুন্ধরা তোমার সাথে কাছে হয়, আর এখন তো মোটামুটি বাইক টেক নিয়ে একটু মিরপুর আসা হয়, বেশি যাতায়াত হয়, এজন্য আজকে এই ব্রাঞ্চে আসছি। এই ব্রাঞ্চটা কেমন লাগছে ভাইয়া? ভালো লাগছে আমার কাছে, সার্ভিস কোয়ালিটি কি সেম? একদম সেম। যাক আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো লাগছে। কাটিং দিছে বুঝছেন না, এর ওফ, আগে লুকটা এই ছিল এমন। কাছে আসো ভাইয়া, নখগুলো এরকম চকচক করতেছে। ম্যানিকিউর পেডিকিউর করছি তো ও এইজন্য। মাই গড, মানে বাইকাররা কি ম্যানিকিউর পেডিকিউর করতে পারে এখানে? হ্যাঁ করতে পারে, ভাই কারণ যারা বাইক চালায় তাদের মনে কর ফিজির অবস্থা বেশি খারাপ আছে ধুলাবালুতে। তো আমার জন্য বেস্ট হেডশট। আলহামদুলিল্লাহ। আর ভাই হেড ট্রিটমেন্টের জন্য কিন্তু আমাদের এখানে ভালো অপরচুনিটি আছে তাই? বাইকারদের জন্য। সো আমি ভাইয়ের ভিডিওর মাধ্যমে সব বাইকারদেরকে ইনভাইট করতে চাই যে বাইকারদের জন্য হেডশট কিন্তু খুব এফোর্ডেবল, প্লাস শুধু বাইকার না, আপনারা যারা আসছেন সবাই আসতে পারেন। মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। এভরিওয়ান। খালি বাইকার বলস কেন, সবাইকে বলবি, তাহলে সবাই আসবে। আমি জানি সাগর ভাইয়ের যারা অডিয়েন্স আছে বেশিরভাগই বাইক লাভার্স, ইফ আই এম নট রং। না না ঠিক আছে। সারা বাংলাদেশে যারা মার্ক টু চেজার লাভার আছে তারাও কিন্তু এখন সাগর ভাইয়ের ভিডিওটা দেখবে। ও তাই? ইয়েস। না আমি মার্কটোটা কিনা রাইখা দিছি ভাই, খুব খরচ ভাই, এটা খুব ব্যয়বহুল একটা জিনিস। ঠিক আছে, কমানোর ওয়েটা আমরা বের করতেছি কিভাবে কমানো যায়, ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ বের হবে। তো আজকে আমি সার্ভিস নিয়েছিলাম মিরপুর 2 থেকে, যেটা হচ্ছে পিজা বার্গের পাশে। তো নেক্সট আমি যদি যাই উত্তর ব্রাঞ্চে যাবো, ওইটা নাকি অনেক প্রিমিয়াম, দেখি কেমন প্রিমিয়াম। ওস্তাদ আমরা কি বাগবাড়ি যাইতেছি? বাগবাড়ি কি খাইতে যাইতেছি? কাবাব কাবাব কাবাব, এটা কি অনেক ফেমাস? অনেক ফেমাস ওই জায়গা। বাগবাড়িতে নাকি একটা ফেমাস কাবাব পাওয়া যায়, ওইটা খাইতে যেতেছে। চলেন দেখি কেমন ফেমাস, কেমন টেস্ট খাবারের, এটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরা বিএসবির টিম আমার সাথে যাচ্ছে, মানে আমি তাদের সাথে যাচ্ছি বাগবাড়িতে কাবাব খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে সরি, তাদের কারো মাথায় হেলমেট নাই, কারণ হঠাৎ প্ল্যান হয়েছে, এই জন্য কেউ হেলমেট নিতে পারে নাই। এটার জন্য আবার আপনারা রাগ করেন না। আমি বলছিলাম ওস্তাদ হেলমেটগুলো নেন, ওস্তাদ এখানে কারো কাছে হেলমেট নাই, আর এক একজনের বাসা এক এক দিকে। আসলে সাডেন প্ল্যান হলে যাওয়া হয় আর কি, তো এটা খারাপভাবে নিয়েন না, সরি আবারও বলতেছি। আর বাগবাড়ি এই প্রথমেই আমি যাচ্ছি, আগে কোনো সময় যাই নেই। আর ওই জায়গার নাম বাগবাড়ি কেন এটা জিজ্ঞাসা করবো এখানে গেলে। চলে আসছি আমরা আমাদের গন্তব্যস্থানে, চাহিদ গোস্ত বিতান, এইখানেই নাকি বিক্রি করে সেই কাবাব। মনে হয় দিনের বেলা গোস্ত বিক্রি করে, রাতের বেলা এই কাবাব বিক্রি করে। কিন্তু কথা হলো আমার তো অ্যালার্জি প্রবলেম, আরে আল্লাহ ভরসা খায়ালাই। এটাই অনেক ফেমাস না ওস্তাদ? জাহিদ গোস্ত বিতান, হ্যাঁ রুটিটা অনেক ইউনিক, অনেক ঝাল নাকি। আচ্ছা খায়া নি, পরে রিভিউ দিতেছে। ভাই সবাই কাবাব খাইতেছে ধুমায়া, আসলে এটা টেস্টটা অন্যরকম, ভালো লাগছে আমার কাছে। আমি ধুমায়া খাইছি, তবে আমার অ্যালার্জির প্রবলেম, এই জন্য একটু কম খাইছি। যাক আলহামদুলিল্লাহ যা খাইছি। আর এইখানে সব বাইকগুলো পার্কিং করা, আর এইখানেও আইসা বাইক কিনে লাইছি। খাইতেছ ওস্তাদ কেমন? সেই দেখেন বিটটা কি, বিকালবেলা এখানে বেচে গোস্ত, আর রাতের বেলা বেচে কাবাব। কিরে তুই কটা খাইছস? ভাই বেশি না, 7টা হয়েছে। 7টা? বাবারে বাবা, তুই বেশি খাইস না। ওস্তাদ কি ভয় পাইছেন? না না, ভয় লাগে নাই। ভয় লাগে নাই? দেখাই দেবো মোবাইলে, সিনটা একটু দেখাই দেই। আরে বাইর করতে তো লেট হয়। বললাম এখন বাসা চলে যাচ্ছি, তো একটু গুলশানে যাব, এখানে একটু বসবো, তারপরে হয়তো বা বাসা চলে যাব। আর এখন বাজে প্রায় 12টা। ভাই মিরপুরের রোডে এত স্পিড ব্রেকার কেন, একটু কমেন্টে বললেন তো যারা মিরপুরের বাসী আছেন। একদিন পরে আসছি 60 ফিটের রোডে, রাস্তাটা ভালোই আছে, বাট আগে মনে করেন ভালো ড্রেস আপ পরে আসলে ওটা কালো হয়ে যেত, অবস্থা খারাপ হয়ে যেত, মনে হয় কোন জায়গাতে কামলা দিয়েছ। বাট এখন দেখতেছি রোডঘাট ভালোই হয়েছে, যাক এটা ভালো হয়েছে। একটু আগে একটা কাহিনী করছে, কোথা থেকে একটা কুকুর এমনভাবে আসছে বাইকে, যদি স্পিডে না টান দিতাম কামড়ি দিত, বাইচা গেছি। মাঝে মাঝে বাইকের উপরে এমনভাবে আক্রমণ করে কুকুরে,
বুঝি না বাইক দেখলে এত খেপে কেন। এমন ইনসিডেন্ট কার সাথে ঘটছে একটু কমেন্টে বললেন তো ভাই। তোমরা সবাই এই রোডটা চিনো, কমেন্ট বক্সে বললো। আসলে এটা অনেক ফেমাস একটা রোড। আজকের ভিডিওটা আর লং করবো না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। হ্যাভ ফান, পিস, লাভ ইউ, আসসালামু আলাইকুম।